আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা করব অনুশীলনী 3.2 এর 3 নং। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। অনুশীলনী 3.2 এর 3 নং এ কি বলেছে? যোগ করো। এখানে যোগ চিহ্নটা দেয় নেই, আমাদের যোগ চিহ্নটা বসিয়ে যোগ করতে হবে। এখানে কি আছে? 137 এবং -35। এখন যদি আমরা এটা যোগ করি, সুতরাং আমাদের লিখতে হবে 137, তারপরে প্লাস চিহ্ন দিতে হবে, তারপরে -35 দিতে হবে। যেহেতু দুটি চিহ্ন পাশাপাশি বসে না, এর জন্য আমাদের কি করতে হবে? এটাকে ব্র্যাকেট চিহ্ন দিয়ে আবদ্ধ করতে হবে, এবং ব্র্যাকেট চিহ্ন দিয়ে আবদ্ধ করার পরে আমাদের কি করতে হবে? ব্র্যাকেটটা তুলে দিতে হবে। ব্র্যাকেট তুলে দেওয়ার নিয়ম হচ্ছে দুইটি, একটা হচ্ছে কৌশলগত নিয়ম, আর একটা হচ্ছে প্রক্রিয়া নিয়ম, অর্থাৎ নিয়মের মধ্যে পড়ে, রুলের মধ্যে পড়ে। কিরকম দেখেন, আমি কৌশলগত নিয়মটা বলতেছি। কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই বসে এবং ব্র্যাকেটের সামনে চিহ্নটা উঠে যায়। ঠিক আছে? যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি 137 -35। এখন চিহ্নটা পরিবর্তন করার কারণে কি হলো? ব্র্যাকেটটা উঠে গেল এবং প্লাস চিহ্নটা উঠে গেল। কেন প্লাস চিহ্নটা উঠে গেল? কারণ কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে সেটা উঠে গিয়ে কি হয়? ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসে। এবার এখন এখানে আরেকটি কথা আছে, চিহ্নের পরিবর্তন হয় দুই ভাবে। একটা হচ্ছে যোগ বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়, আর একটা হচ্ছে গুণ অঙ্কের সময় চিহ্নের পরিবর্তন হয়। এখানে হলো কোন ব্র্যাকেটের সামনে যদি কোনো চিহ্ন থাকে, তাহলে সেই চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে চিহ্নকে গুণ করতে হয়। তো তখন আবার গুণের পদ্ধতিতে চিহ্নের যে পরিবর্তন হবে সেই চিহ্নটা বসাতে হবে। তাহলে কি হবে? প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস হয়। স্যার এই ভিডিওটা কই দিয়েছেন? এই ভিডিওটা সর্বপ্রথম আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে দিবেন, তাহলে আমি ওই ভিডিওটা আপনাদের মেসেঞ্জারে পাঠিয়ে দেব। তাহলে এখন যদি আমরা এখন আর কি হবে দেখেন, 35 এর সামনে মাইনাস এবং 137 এর সামনে কি আছে? প্লাস। তো একটার সামনে মাইনাস আর একটার সামনে প্লাস থাকলে কি হয়? মাইনাস করতে হয়, এবং বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্নটাই নিচে নামে। এখন যদি আমরা 35 দিয়ে 137 এর বিয়োগ করি, তাহলে কি হবে? 7 থেকে 5 বাদ দিলে 2, হাতে নাই। 3 থেকে 3 বাদ দিলে 0, এখানে 1 1ই বসবে। বড় সংখ্যার সামনে কি? প্লাস, তাহলে সামনে প্লাস নামানোর দরকার নেই, কারণ সামনে কোনো চিহ্ন না থাকলে সেটাকে প্লাসেই ধরতে হয়। এবার আসো খ নাম্বারটা করি। এবার যদি আমরা খ নাম্বারটা করি, তাহলে কি করতে হবে? সুতরাং -52 ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, প্লাস এখানে 52ই আছে, তাহলে এখানে ব্র্যাকেট চিহ্ন দেওয়ার দরকার নেই। এখন আমরা চিহ্ন পরিবর্তন করব। তো এই যে ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে? অবশ্যই প্লাস চিহ্ন। তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে -52 প্লাস 52। এখন একটার সামনে প্লাস আছে, একটার সামনে মাইনাস আছে, কি করতে হবে? যোগ বিয়োগের নিয়ম হলো একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 52 থেকে যদি 52 আমরা বাদ দেই, তাহলে কত থাকে? কিছুই থাকে না। তাহলে সেটার উত্তর কত হবে? সেটার উত্তর হবে 0। কি বুঝতে পারছেন? এরপরে গ নাম্বার, -31 প্লাস 39 এবং প্লাস 19। তাহলে চলো আমরা লিখি। তাহলে লিখবো -31, এখানে আমরা ব্র্যাকেট চিহ্ন দেব, প্লাস 39 প্লাস 19। তাহলে কি এটার সামনে আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি এগুলোর সামনে প্লাস চিহ্নই আছে। এখন আমাদের কি করতে হবে? এই চিহ্নটাকে, এই ব্র্যাকেটটাকে উঠাই দিতে হবে। তো ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তো প্লাস থাকলে কি হয়? প্লাস আর মাইনাস গুণ করতে হয়। তাহলে প্লাস আর মাইনাসে যদি গুণ করি -31, তারপরে একটা লাইন বাড়ায়া করাই দিচ্ছি, তারপরে প্লাস 39 প্লাস 19। এখানে সহজ ভাবে করবা। দেখো মাইনাস চিহ্ন কয়টা অঙ্কের সামনে আছে? মাইনাস চিহ্ন শুধু 39 এর সামনেই আছে, তাহলে আমি ওটাকেই নামাই দিব -31। ঠিক আছে? 31 এর সামনে মাইনাস আছে, তাহলে ওটাই আমরা নামাই দিলাম। এরপরে দেখেন প্লাস আছে দুইটি অঙ্কের সামনে, এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, তাহলে চিহ্নটাকে আমরা প্লাস দিব এবং অঙ্ক দুইটাকে আমরা যোগ করব। তাহলে 9 আর 9 18, 18 আর 8 হাতে 1, 2 2 আর 3 5, তাহলে 58, তাহলে 58। তাহলে -31 প্লাস 58। তাহলে একটার সামনে প্লাস আর একটার সাথে মাইনাস থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে এখন আমরা যদি 58 এর থেকে 1 বাদ দেই, তাহলে এখানে হবে 7, এখানে হবে 2, 27, তাহলে -27। ওকে, এবার আসো, এবার আমরা ঘ নাম্বারটা করি।
কি আছে -50 ব্র্যাকেট চিহ্ন, তারপরে প্লাস চিহ্ন, যেহেতু যোগ করতে বলছে এই কারণেই কিন্তু আমরা মাঝখানে যোগ চিহ্ন দিচ্ছি, তাহলে প্লাস চিহ্ন, তারপরে আবার কি লিখবো -200 ব্র্যাকেট চিহ্ন দেব, তারপরে প্লাস এখানে 300 আছে আমরা 300 দেব। এরপরে আমাদের কি করতে হবে, চিহ্ন উঠায় দিতে হবে। এটার সামনে কি আছে মাইনাস, তাহলে এর সামনে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -50 প্লাস মাইনাস, কি বলছি ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এই প্লাস চিহ্ন দিয়ে এই চিহ্নরে গুণ করতে হবে। আবার আরেকটা নিয়ম কি, কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি লিখবো -200 প্লাস 300। এবার আমাদের নিয়ম কি, আমি কি বলেছি যে আগে চিহ্ন কোনটার সামনে সেটা দেখতে হবে, 50 এর সামনে মাইনাস চিহ্ন, 200 এর সামনে মাইনাস চিহ্ন, তো এই দুইটা চিহ্ন যেহেতু একই তাহলে চিহ্ন একটা নামাতে হবে এবং অঙ্কগুলো যোগ করে দিতে হবে। 250 প্লাস 300। এখন আমাদের কি করতে হবে, একটার সামনে প্লাস আছে একটার সামনে মাইনাস আছে, তাহলে বিয়োগ করতে হবে। যদি আমরা বিয়োগ করি 300 থেকে 250 বাদ দেই তাহলে 50 থাকে, তাহলে অ্যান্সার হলো 50। বড় অঙ্কের সামনে প্লাস, এজন্য প্লাস চিহ্ন সামনে নামার প্রয়োজন নেই। এই অঙ্কগুলোর মেইন বিষয়গুলো হচ্ছে চিহ্নের পরিবর্তন। তো চিহ্নের পরিবর্তনের ভিডিও আমার আগে দেওয়া আছে, যদি ওইটা দেখে নেন তাহলে এই যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক করা আপনাদের জন্য কঠিন হবে না। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার মেসেঞ্জার গ্রুপের ষষ্ঠ শ্রেণী গ্রুপে অ্যাড হতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান অথবা মেসেজ করেন, আমি ষষ্ঠ শ্রেণীর গ্রুপে অ্যাড হতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।